কেন স্বয়ং কৃষ্ণ নিজেই এসেছিলেন এক ভক্তের ঋণ শোধ করতে? আজ শুনুন এমনই এক অলৌকিক গল্প। বিষ্ণুপুর গ্রামে রামদাস নামে এক দরিদ্র কৃষক ছিল, যার হৃদয় ভরা ছিল শুধু কৃষ্ণ নামে। প্রতিদিন ভোরে মাঠে যাওয়ার আগে সে শুধু ঠাকুরকেই ডাকত। কিন্তু এক বছর ভয়ঙ্কর খরা পড়ল। জমিতে ফসল হলো না, ঘরে খাদ্য রইল না, আর মহাজনের ঋণ তার মাথার ওপর পাহাড় হয়ে দাঁড়াল। একদিন মহাজন কড়া গলায় বলল, পূর্ণিমার আগে টাকা চাই, না দিতে পারলে তোর ঘরটাও নিয়ে নেব। এই হুমকিতে স্তব্ধ হয়ে গেল কৃষক। মাথা নিচু করে বাড়ি দিকে রওনা দিল সে। বাড়ি ফিরে দেখল ঘরে স্ত্রী কাঁদছে, ছোট ছোট বাচ্চারা উপসে নিশ্চুপ হয়ে বসে আছে। অথচ সেই রাতেও রামদাস ঠাকুরের সামনে ছোট্ট প্রদীপটা জ্বালালো। সে বলল, প্রভু, আমি টাকা চাই না, শুধু আমার সততা রক্ষা করো, যেন কেউ না বলে তোমার ভক্ত প্রতারক। পূর্ণিমার আগের দিন পর্যন্ত কোনো উপায় হলো না। শেষ রাতে রামদাস ভাঙা মন নিয়ে কৃষ্ণের নাম করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরে উঠেই সে ঠিক করল আজ মহাজনের সামনে সব স্বীকার করবে। যখন সে মহাজনের বাড়ির সামনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই খবর এলো ঋণ শোধ হয়ে গেছে। কৃষক যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। এক মুহূর্ত দেরি না করে সত্যিটা জানার জন্য দৌড়াতে লাগলো মহাজনের বাড়ির উদ্দেশ্যে। মহাজন বিরক্ত হয়ে বলল, তুই আবার কেন এসেছিস? তোর এক শ্যামবর্ণ আত্মীয় ভোরেই এসে সব টাকা মিটিয়ে গেছে। শুধু টাকা নয়, তোর নামে রসিদও লিখিয়ে দিয়ে গেছে সে। রামদাস কাঁপা গলায় বলল, আমার তো এমন কোনো আত্মীয়ই নেই। ঠিক তখনই মহাজন বিরক্ত হয়ে রসিদটা এগিয়ে দিল, আর কৃষকের হাত কাঁপতে শুরু করল। কাগজের এক কোণে তুলসী পাতার চিহ্ন দেখে রামদাস বুঝল, এ কোনো মানুষ নয়, এ তো তার প্রভু, যার নাম সে প্রতিদিন ডাকে। তিনিই তার অসম্মান হতে দেননি। চোখ ভরা জল আর হাতে রসিদ নিয়ে রামদাস দৌড়াতে লাগল। বাড়ি এসেই কৃষ্ণের ছবির সামনে লুটিয়ে পড়ে সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, প্রভু, ঋণ তো আমার ছিল, তুমি কেন শোধ করলে? যেন অন্তর থেকে উত্তর এলো, ভক্তের অপমান আমার নিজের অপমান। এই যেন বললেন শ্যাম সুন্দর। কয়েকদিনের মধ্যেই আশ্চর্যভাবে কালো মেঘে ভরে উঠল আকাশ। শুকনো জমিতে বৃষ্টি নামল, আবার সবুজে ভরে উঠল মাঠ। যে ঘরে অভাব ছিল সেখানেই ফিরে এলো অন্ন, আশ্বাস আর আলো। সেই দিনের পর থেকে মহাজনের মনও বদলে গেল। তার কঠোরতা ধীরে ধীরে গলতে লাগল, কারণ সে নিজের চোখে দেখেছিল ভক্তির কাছে ঈশ্বরও নেমে আসেন। পরে সেই মহাজনও কৃষ্ণ নাম জপ করতে শুরু করলেন। এই গল্প বলে, সত্যিকারের ভক্তি কখনো একা পড়ে থাকে না। যখন সব দরজা বন্ধ হয়, তখন কৃষ্ণ নিজেই পথ খুলে দেন। যে কৃষ্ণ ভক্তের সম্মান রক্ষা করেন, একবার বলুন, রাধে কৃষ্ণ।